সামনে সামনে নাস্তা বানাইতে না খেয়ে বেরিয়েছে। আমি আইছি কিন্তু বেড়াইতে, খালি একটু বকা দিয়েছিলাম, দুষ্টামি করছিল, একটু বকা দিয়েছি। বকার কারণে আগে এতটুকু বাচ্চা এতটুকু আইতে পারে। তোমার নাম কি? তোমার ভাই? তোমরা কয় ভাই বোন? একটু তাকাও তো, যে দেখছেন গলার মধ্যে আঘাত পাইছে। আমরা তারে হাসপাতালে নিয়ে যেতেছি, হতে পারে না তো। আমি জিজ্ঞেস করছিলাম বেশ কয়েকবার। জি, আমি মজনু মিয়া, SHMO বুরবুর হেলথ কমপ্লেক্স। বাচ্চাটা আসছে কিছুক্ষণ আগে। আমি দেখেছি গলার কাছে এবং কানের এক্সটার্নাল সাইডে একটু ছিলে গেছে, হালকা রক্ত বের হয়েছে। আমরা প্রাথমিকভাবে ড্রেসিং করে দিয়েছি, চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোথাও কোনো ব্যথা হচ্ছে কিনা। সে বলছে না, কোনো ব্যথা নাই। বমি টমি করছে কিনা জিজ্ঞাসা করছি, সে বলছে যে না, আমি কোনো বমি করি নাই, তবে সাময়িক অজ্ঞান হয়ে গেছিল বলছিল, পরবর্তীতে ঠিক হয়ে গেছে। তার কোনো গার্জেন ছিল না, পরে গার্জেন আসছে। এখন আমরা চিকিৎসা দিয়েছি, মেডিকেল অফিসার আমাদের লামিয়া ম্যাডাম আছেন, উনি চিকিৎসা দিয়ে দিয়েছেন। চিকিৎসা আপাতত করেন, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। না, আমি সবকিছু জিজ্ঞাসা করছি তাকে, তার কোথাও কোনো ব্যথা বা নাড়াচাড়া করতে কোনো সমস্যা হচ্ছে। বাচ্চাটা এই কথাই বলছে। সকালে 9টা 9:30 দিক দিয়ে একটা ভৈরব ট্রেন যায় মৌসিন থেকে সারিয়া, এই ট্রেনের সাথে ছেলে আসেন। আমি আসলাম বাড়ির লোকজন গেছে, আম্ব গেছি যে ধান খেতে করেছে, লোকজনে ধরে নিছে, বাজার থেকে আমরা হসপিটালে নিয়ে আসছি। তো এই যে এই অবস্থা, খুব সিরিয়াস অবস্থা, বাজে আমরা মেডিকেলে নিয়ে এলাম। জি, বর্তমানে আমি রানিং মেম্বার, বুকাইনগর 6 নং ইউনিয়নের 4 নং ওয়ার্ড। মোহাম্মদ গাজীবুর রহমান। সম্পর্কের নানা তারা আসছে, হ্যাঁ, মার সাথে বেড়াতে হয়েছে আমাদের বাড়ি। আমি তো বাড়িতে বাড়িতে। আমার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল, 6 নং বুকাইনগর ইউনিয়ন সর্বপশ্চিমপাড়া গ্রামে বাড়ি। আমরা দোকানে বসে আছিলাম, তো ট্রেন যাওয়ার পরে হঠাৎ করে দেখি ট্রেন থেকে মানে এই বাচ্চাটা পড়ে গেছে। তখন আমরা তৎক্ষণিক যাওয়ার পরে এই বাচ্চাটা উদ্ধার করি। ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে আপনার ধান খেতে পড়ে যাওয়ার পরে আমরা এলাকাবাসী ছিলাম, স্থানীয় লোকজন ছিল, তারা সবাই মিলে এই বাচ্চাটাকে তৎক্ষণিক আমরা নিয়ে আসার পরে পানি টানি ডালার পরে আমরা এই যে গরিপুর হাসপাতালে নিয়ে আসি। এখন ডাক্তার বলছে যে একটা আশঙ্কা মুক্ত আছে, কন্ডিশনও ভালো, দেখছে ডাক্তার। আমরা বাড়ির সামনে দাঁড়া ছিলাম। আমরা বাড়িটা হইলো আপনার এই যে বুকাইনগর রেল স্টেশন থেকে ½ কিলো দূরে। আচ্ছা। তো আমরা মাটির রাস্তা আর আপনার রেল লাইন কাছাকাছি, আমরা মাটির রাস্তার কাছে দাঁড়ায় আছিলাম। তো এই মুহূর্তে ট্রেন যাইতেছিল, ট্রেন যাওয়ার সময় দেখলাম বাচ্চাটা বসে থেকে দাঁড়ায় গেছে। আমরা তো ট্রেনের দিকে গেলে স্বাভাবিক থাকি, বসে থেকে দাঁড়াইতে মনে করেন ট্রেনের থেকে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে আমরা দৌড়ায় গেলাম, যাই দেখি মনে করেন ছিটকে ধান খেতে পড়ছে। ধান খেতে থেকে উদ্ধার করলাম, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলাম, পানি টাইন দিলাম, নিয়ে এসে আমরা হাসপাতালে নিয়ে আসলাম। বইলে আসছে না তো বাড়ি থেকে বইলে আসে না, একাই? আপনার বাড়ি কোথায়? বাড়ি লামাপাড়া, এক ভাই এক বোন তারা। আচ্ছা বাবু, বলো তো তুমি ট্রেনে উঠছো কেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বাচ্চাটা মোটামুটি তেমন হাত পাও ভাঙে নাই। আমরা চাচ্ছি যে ছেলের মার কাছে আমরা বুঝাই দিই, একটু কথা বলতে পারি আমরা। দেন। আচ্ছা, আমরা এই ছেলের মারে খুঁজে পাইছি। এই ছেলের মা হচ্ছে ওনার কাছে আমরা এই ছেলেটা দিলাম। নতুন জীবন ফিরে আইছে, আল্লাহর মতো বাঁচে গেছে। নতুন মার ঘর থেকে হইছে। যাই হোক, তেমন কিছু হয় নাই, চিন্তা করেন না। ভয় পাইছে, বাচ্চাদেরকে এত ভয় দেখানো নাই, বুঝছেন? বাচ্চাদেরকে বেশি ভয় দেখায় না। এই যে দেখছেন, ভয় দেখায় আজকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাড়ছে। বাচ্চাদেরকে এত ভয় টয় দিয়ে না, বেশি